স্ক্রিনে আপনারা দেখতেছেন অনেকগুলো জাহাজ একত্রিত বাঁধা, অর্থাৎ গোল একটা বস্তুর সাথে বাঁধা। এই বস্তুটার নাম হচ্ছে মুরিং বয়। এটা হচ্ছে চট্টগ্রাম বন্দর এরিয়ায়, অর্থাৎ কর্ণফুলী ব্রিজের উপরে, অর্থাৎ উপরে এবং নিচে কর্ণফুলীর মধ্যে অনেক অনেক এরকম মুরিং বয় স্থাপন করা আছে। যেহেতু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এরকম অসংখ্য মুরিং বয় দিয়ে রাখছে। এই মুরিং বয়ের উপকারিতা হচ্ছে যে সমস্ত জাহাজ অ্যাঙ্করে থাকতে পারে না, লোড অবস্থায় সবচেয়ে নিরাপদ মনে করে এই মুরিং বয় বেঁধে রাখার জন্য সবচেয়ে নিরাপদ। এবং এই মুরিং বয়ের জন্য প্রতিদিন অর্থাৎ বন্দর কর্তৃপক্ষ বা সরকারকে কত টাকা পে করতে হয়? পার ডে 1170 টাকা পে করা লাগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার প্রতিদিন এক একটা জাহাজের জন্য ভাড়া আসতেছে, অর্থাৎ বেঁধে রাখার জন্য বন্দর কর্তৃপক্ষকে পে করা লাগতেছে 1170 টাকা। এই টাকাগুলো কিভাবে পে করা হয়? এই টাকাগুলো আপনি যখন চট্টগ্রাম যে কোনো ধরনের জাহাজ বা জলযান চট্টগ্রাম বন্দরে প্রবেশ করে, অর্থাৎ রেজিস্ট্রেশনকৃত যে সমস্ত জাহাজ আছে, সেগুলো জাহাজ চট্টগ্রাম বন্দরে যখন প্রবেশ করবে, তাহলে অবশ্যই চট্টগ্রাম বন্দরে এই যে দেখতেছেন এই যে পোর্ট ডিউস, এই পোর্ট ডিউস করা লাগবে, কাটা লাগবে আগে। পোর্ট ডিউস কাটার জন্য বন্দর কর্তৃপক্ষের নির্দিষ্ট কিছু জায়গা আছে, সেখান থেকে আপনার এই পোর্ট ডিউস নিতে হবে, অর্থাৎ বন্দরের শুল্ক পরিশোধ করতে হবে। শুল্ক পরিশোধ না করা পর্যন্ত আপনি চট্টগ্রাম বন্দরে কোনো ধরনের মাল লোড আনলোডও নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যখনই পোর্ট ডিউসের কর পরিশোধ করতে যাবেন, তখন আপনার কোম্পানির সমস্ত বিল অটোমেটিক চলে আসবে। আপনার কোম্পানির ফার্মের নাম বা কোম্পানির নাম, জাহাজের নাম যখনই দিবেন, এখন যেহেতু অনলাইনে সিস্টেম, আপনি যখনই দিবেন সাথে সাথে আপনার পুনরায়, অর্থাৎ ওই জাহাজের ওই কোম্পানির এগেনস্টে অন্য কোনো বিল আছে কিনা সেগুলো আপনার শো করবে। সেক্ষেত্রে আপনার আগে অবশ্যই এই পোর্ট ডিউসের কাটার জন্য আপনার পূর্বের কোম্পানি সরকারের কাছে বা এই বন্দরের আয়ত্তাধীন কোনো বিল বকেয়া আছে কিনা সেই বকেয়া আগে পরিশোধ করতে হবে। তারপরে আপনার কিন্তু জাহাজের পোর্ট ডিউস কাটাবে। পোর্ট ডিউস না কাটলে কোনো ধরনের মাল আপনি লোডও করতে পারবেন না, বন্দর থেকে লোড নিতেও পারবেন না, আনলোডও করতে পারবেন না। এই জন্য প্রত্যেকটা জাহাজের জন্য এই বয়া বাঁধতে হলে অবশ্যই সব কোম্পানি চায় যে যার নিজস্বভাবে অ্যাঙ্করে থাকা। এই যে দেখতেছেন এই যে একটা জাহাজ অ্যাঙ্করে আছে, এরকম সবাই চায় নিজস্ব অ্যাঙ্কর দ্বারা জাহাজকে সেফ রাখার জন্য বা রাখার জন্য। কিন্তু জাহাজটা সবচেয়ে সেফ এবং নিরাপদ হচ্ছে এই ধরনের মুরিং বয়ের জন্য। অনেক জাহাজের অ্যাঙ্করটা অনেক দুর্বল থাকে, জাহাজ ডেকিং করে সরে আসে, চলে যায়, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এই মুরিং বয় বাঁধা হয়। এরকম বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বিআইডব্লিউটিএ বা বন্দর কর্তৃপক্ষ দ্বারা, বিআইডব্লিউটিএ এর বন্দর কর্তৃপক্ষ একদমই সেম, তাদের কার্যকলাপ, তাদের কাজ বা সব কিছু একে অপরের সাথে সমন্বয় করে করতে হয়। অর্থাৎ বিআইডব্লিউটিএ যে কোনো জায়গায় যে কোনো ধরনের মুরিং বয় দেওয়া আছে বাংলাদেশে, সেখানে জাহাজ বাঁধলে অবশ্যই সেখানে একটা চার্জ দিতে হবে। কিন্তু সব পোর্টে যে একরকম চার্জ 1170 টাকা দিতে, বিষয়টা সেরকম না। বিভিন্ন জায়গার স্থান ভেদে কম বেশি করা আছে। আশা করছি বুঝাইতে পারছি। ধন্যবাদ।